আমার বিরিয়ানি রান্না শিখতেই হবে। যাক আমি আমার জ্ঞানটা আরও মানুষকে দিয়ে যেতে পেরেছি। হুট করে অর্ডার দেয়, ওরা তো ওদের চাকরি সব কিছু নিয়ে ওরা ব্যস্ত, এখন আমাকে সময় কে দিবে? ট্রেনিংয়ের কোনো বিকল্প। ক্লাস 9-এ যখন পড়ি আমি বিরিয়ানি রান্না করার শখ হলো আমার। তো তখন আব্বা কী করবে, কোথা থেকে কী করে, আমি তো আমার বিরিয়ানি রান্না শিখতেই হবে। তো তখন আমাদের ওখানে যে বাবুর্চিরা কাজ করতো ওদেরকে বললো যে তোমরা একদিন আসো, এসে আমার মেয়েকে বিরিয়ানি রান্না শেখাও। তো তখন পাক্কি বিরিয়ানি রান্না শিখেছিল। সেই বিরিয়ানির স্বাদ আর ফ্লেভার এখনও ভুলতে পারি না, আর এখনও আমি ওই রেসিপি ফলো করি। প্রথম আমি 3টা ছাত্রী ভর্তি হয়েছিলাম, আমি 900 টাকা ইনকাম করেছি। তো সেই সাথে সাথে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে দোকানে গেলাম, আড়ংয়ে গেলাম, গিয়ে আমার আব্বাকে একটা শার্ট কিনে দিলাম। তো সেটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি। আমার আব্বা খুবই খুশি হয়েছিলেন, খুবই খুশি হয়েছিলাম। আসলে আমার আব্বা খেতে খুব পছন্দ করতো, তো আমার আব্বা খুবই অ্যাপ্রিসিয়েট করতো। সেখান থেকেই আসলে মেইন অনুপ্রেরণাটা পাওয়া। মেয়ের জন্মদিনে 1 বছর তো আমার শখ হলো আমি কেক বানাবো। তো কেকটা বানালাম ঠিকই, কেকটা বানানোর পরে সেই কেকটা কাটবো কী করে, কাটতে গিয়ে দেখি একদম ছোটো ছোটো 100 টুকরা হয়ে গেল। এত টুকরা হয়ে গেছে যে ওইটাকে আর জোড়া দেওয়ার মতন মানে বুঝতে পারছি না কীভাবে জোড়া দিব। সবাই ভেবে নিয়েছে যে এই কেকটাকে আমি কোনোভাবেই দিতে পারবো না, করতে পারবো না। আমার মেয়ে তো কান্নাকাটি, যেমন কেক কী এই টুকরা টুকরা কেক কী করে করবা। তখন আমি আস্তে আস্তে আমি আমার হাজব্যান্ড মিলে ক্রিম দিয়ে দিয়ে জোড়া দিয়ে কেকটা দিয়েছিলাম। কেকটা আসলে খুবই মজা হয়েছিল। হুট করে অর্ডার দেয় যে আমার একটু এই আজকেই দেন, কিন্তু আসলে এই কাজগুলি কিন্তু আজকেরই করা কাজ না। এই যে একটা কাজ আমার কাল রাত্রে এসছে, আজকে ওই ডালাটা নিউ মার্কেট বন্ধ, কিন্তু ওই ডালাটাকে রেডি করা, ওই ডিজাইনের ডালা তৈরি করে সেই প্রোডাক্টটা তৈরি করতে অনেক সময় লাগে। তো অনেকে এটা বুঝে না। তো আমরা বারবার রিকোয়েস্ট করি যে আমাদেরকে একটু আগের থেকে 2 দিন আগের থেকে আপনারা অর্ডার দেন, তাহলে আমরা আপনার প্রোডাক্টটা অনেক সুন্দর করে বানিয়ে দিতে পারবো। আমি সেই 1984 থেকে যে ট্রেনিং দেওয়া শুরু করেছি, মানে ট্রেনিং প্রথমে তো নিয়েছি। আসলে শেখার কোনো শেষ নাই, জানার অনেক কিছু আছে, আমি কিন্তু এখনও শিখি। তো আমি সবাইকে বলি যদি নিজেকে ডেভেলপ করতে চাই, নিজেকে যদি আমরা আরও বর্তমান যুগের সাথে চালাতে চাই, অবশ্যই আমাদের ট্রেনিং নিতে হবে। আমি এই পর্যন্ত প্রায় আমাদের বাংলাদেশ সহ আরও 4টা দেশে আমি ট্রেনিংয়ে গিয়েছি, ট্রেনিং নিয়েছি। আর আমার কাছে এই পর্যন্ত প্রায় 40-50 হাজার মেয়ে তো হবেই কাজ শিখেছে। অনেকের সঙ্গে আমার দেখা হয়, বলে আপা আপনার কাছে যে রান্নাটা শিখেছিলাম ওইটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, ওইটা আমার জীবনকে অনেক চেঞ্জ করে দিয়েছে। আসলে এটা শোনার পরে আসলে নিজেকেই কিন্তু অনেক ভাগ্যবান মনে হয়, যাক আমার শেখানোটা সার্থক হয়েছে। এখন 2 মাস 3 মাস পর পর একটা করে ব্যাচ করাই। বিদেশ থেকে যারা আসে তাদের শর্ট টাইম থাকে, সেই শর্ট টাইমে তাদেরকে কাজ শিখিয়ে দেই। বিদেশে যে স্টুডেন্টরা পড়তে যায় মেয়েরা, ওরাও এসে কাজ শিখতে চায়। ক্যাটারিংটাই কাজ করি বেশি। অনেকের বাসাতে ছোট ছোট প্রোগ্রাম হয় যেগুলো অনেক বড় বড় বাবুর্চিরা দিতে পারেন না, ওনারা তো অনেক ব্যস্ত থাকে। তো আমরা এই ছোটো ছোটো 8 জন 10 জন 15 জন যা যেরকম মানুষ খাবে সেরকমই আমরা অর্ডার দিয়ে আমরা অর্ডারগুলি করে দিই। তো এই করতে করতে এখন গায়ে হলুদের কাজ তো আমরা করছি অনেক দিন থেকে, সবসময় গায়ে হলুদের যেই সাজানোগুলো এগুলোও করি। আমার ফ্যামিলি সাপোর্টটা খুব বেশি ছিল। প্রথমে তো আমার আব্বা খুবই অ্যাপ্রিসিয়েট করতো, সবসময় আমার সাথে সবসময় ছিল। আর এরপরে তো আমার হাজব্যান্ড আমাকে এই যে বিভিন্ন ট্রেনিং নেওয়া, উনিই আমাকে সাথে করে নিয়ে যেতেন। উনি বাইরে অপেক্ষা করতেন, আমার কাজ শেষ হতো আমাকে নিয়ে বাড়িতে আসতেন। তারপরে ছোট ছোট বাচ্চাগুলোকে উনি টেক কেয়ার করতো, উনি গাড়িতে বসিয়ে আমার জন্য এই 2 ঘন্টা 3 ঘন্টা উনি অপেক্ষা করে আমাকে নিয়ে বাসায় আসছে। এই যে ফ্যামিলির একটা বিরাট সাপোর্ট, আমার হাজব্যান্ড, আমার আব্বা, ভাই বোন সবার যে একটা সাপোর্ট ছিল, আমার শাশুড়ি উনিও আমার বাচ্চাদেরকে খুব খেয়াল করতেন যাতে আমি বাইরে গিয়ে ঠিক মতন কাজটা শিখে আসতে পারি। বিশ্বাস করি যে আসলে আমি নিজে যতটুকু কন্ট্রোল করতে পারবো অতটুকু বিজনেস এক্সপান্ড করাই মনে হয় ভালো।